আচ্ছা ডক্টর, আমার মূলত প্রস্রাবের সমস্যা হচ্ছে এবং পায়ে পানি আসছে। এগুলো কি কিডনি রোগের সমস্যা হতে পারে? এগুলো কিডনির সমস্যা হতে পারে, তবে এছাড়াও অন্যান্য রোগের ক্ষেত্রেও অনেক সময় পায়ে পানি আসতে পারে এবং প্রস্রাবের সমস্যা হতে পারে। তবে মূলত কিডনি রোগের জন্যই এই লক্ষণগুলো প্রকাশ পেয়ে থাকে। পাশাপাশি আরও কিছু লক্ষণ আছে, যেমন একজন কিডনি রোগী কোনো কিছুতে মনোনিবেশ করতে পারেন না, অর্থাৎ তার কনসেন্ট্রেশনের অভাব, তার ক্ষুধা কম হয়। এটার পাশাপাশি আমরা দেখে থাকি যে তার আর কোনো রোগ আছে কিনা, যেমন একজন কিডনি রোগী কয়েকদিন ধরে ডায়াবেটিসে ভুগতে পারে, এছাড়া তিনি প্রেশারও আক্রান্ত থাকতে পারে। এই দুটি কারণেই বেশিরভাগ কিডনি রোগীদের সমস্যা হতে পারে। কি কি কারণে কিডনি রোগ হতে পারে? কিডনি রোগ হওয়ার জন্য মূলত হাইপারটেনশন বা প্রেশার যেরকম দায়ী হতে পারে, তার সাথে সাথে ডায়াবেটিস, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভোগা এবং অনিয়ন্ত্রিত অবস্থায় যদি ডায়াবেটিস থাকে, পাশাপাশি ক্রনিক নেফ্রাইটিস অর্থাৎ ইনফ্লামেশন যদি হয় কিডনিতে কোনো কারণে, সেটা মেডিসিন থেকে হতে পারে, কোনো খাওয়া খাদ্য থেকে হতে পারে, তাহলে কিডনি রোগ হতে পারে। এছাড়া ব্যথা বেদনার যদি ওষুধ কেউ খেয়ে থাকে দীর্ঘদিন থেকে, তাহলে সে সমস্যা হতে পারে। ক্রনিক কিডনি রোগের ভয়াবহতা বাংলাদেশে কতটুকু? কিছুদিন আগেই একটি জরিপে দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর ৩৫ থেকে ৪০ হাজার লোক কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন এবং বিভিন্ন জটিলতায় ভুগছেন, বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে ডায়াবেটিসকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করছেন না, অথবা প্রেশারের ওষুধ নিয়মিত খাচ্ছেন না, প্রেশারের ওষুধ কখনো ইচ্ছে মতন খাচ্ছেন, কখনো বন্ধ করছেন। তাই প্রতিটি এই ধরনের রোগীদের ৪০-এর পর অবশ্যই তাদেরকে নির্দিষ্ট সময় পর পরীক্ষা করতে হবে, কখনো ৩ মাস অথবা কখনো ৬ মাস। স্ট্যান্ডার্ড মেডিকেল থেরাপিতে বলে যে ৪০-এর উপর পেশেন্টকে অবশ্যই বছরে একবার অন্ততপক্ষে এই কিডনি টেস্ট করতে হবে। 90% রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা 3rd এবং 4th স্টেজ যাওয়ার পর তাদের লক্ষণগুলো প্রকাশ পায়। হ্যাঁ? অর্থাৎ 90% পেশেন্ট জানেই না যে তাদের কিডনি রোগ আছে। এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। সতর্কতা এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে এই কিডনি রোগ নির্মূল অথবা রোধ করা সম্ভব। এমন কি কোনো চিকিৎসা আছে যার মাধ্যমে ডায়ালিসিস থেকে মুক্তি পাওয়া সম্ভব? আমাদের ইডব্লিউভিলাতে সিকিউরি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজের জন্য বেশ কিছু সমন্বিত চিকিৎসা পদ্ধতি আছে। এর মধ্যে আমরা স্টেম সেল বা এমএসসি, যেটাকে মেসেনকাইমাল স্টেম সেল বলা হয়ে থাকে, এই চিকিৎসাটাকে প্রেফার করি এবং সাজেস্ট করি। এই ক্ষেত্রে যেখানে দেখা যাচ্ছে যারা কিডনির সিকিউরি 2 এবং 3 লেভেলে আছেন, স্টেজে আছেন, তাদের ক্ষেত্রে খুব কার্যকরী একটি ভূমিকা রাখতে পারে। আর যারা আপনার ডায়ালিসিস নিচ্ছে, তাদের ক্ষেত্রে ডায়ালিসিস ফ্রিকোয়েন্সি কমিয়ে নিয়ে আসতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 60 থেকে 70% পেশেন্টের আর ডায়ালিসিসের অনেক সময় প্রয়োজন হয় না এবং তাদের কিডনি একটি স্টেবল পর্যায়ে থাকে। আর পাশাপাশি আমরা কিছু থেরাপিও দিয়ে থাকি এবং বায়োলজিক্যাল কেমিক্যাল কম্বিনেশন একটি ট্রিটমেন্ট দেই, পাশাপাশি একটা ডায়েট চার্ট দিই।